ভাইয়া, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যে অসংখ্য সিনেমায় যে অভিনয় করেছেন, মারামারি করেছেন, তার ভিতরে কোন সিনেমাতে কোন দুর্ঘটনা বা নায়কের সাথে হয়েছে কিনা? এটা সিনেমা করতে গেলে অনেক অনেক সমস্যা হয়। যেমন আবুল খায়ের বুলবুল সাহেবের একটা ছবির নাম আমি শাহেনশাহ। তো ওই ছবিতে রুবেল ভাই সরাসরি একটা গ্লাস জাম, মোটরসাইকেল দিয়ে একটা গ্লাস জাম দিবে। তো আমরা তো সবাই মানে আতঙ্ক হয়ে গেলাম যে একটা সেন্টু গেঞ্জি পরা দিবেই। তা আমি বলছি, দেখেন রুবেল ভাই, আপনি এই শটটা এইভাবে না দিলে ডামি দিয়ে তো নেওয়া যায়, কারণ আমি দিবই। তা আমি বলছি যে আপনি দিবেন ঠিক আছে, কিন্তু সাবধান, যাই করেন জিনিসটা বুঝে শুনে করবেন। আপনার মোটরসাইকেলের চাকাটা কিন্তু আগে গ্লাসে বাড়ি লাগবে আর স্পিড থাকবে। যদি বাই চান্স উপরের গ্লাসটা যদি পড়ে আপনার ঘাড়ের মধ্যে পড়বে, এটা কিন্তু আপনার হ্যাঁ রাখতে হবে, কি হাতের মধ্যে পড়লে হাতের রক টক শুদ্ধ কেটে যাবে। আল্লাহ মালিক। তাই আমি বলছি যে আপনি একটা কাজ করেন, যখনই আপনি মোটরসাইকেলের চাকাটা যখন ঢুকবে, আপনি অবশ্যই মানে মাথাটা যেন আপনার সামনের চাকাটার মাথাটা যেন আগে থাকে, মানে এমনভাবে রাখবেন না যাতে ঘাড়ের মধ্যে পড়ে। তো বইলা টইলা সব কিছু ঠিক আছে। তো ওই ছবিতে চাইনিজ ছিল, আমি ছিলাম, সাইদ নামে একটা ছেলে ছিল, আমরা তিনজনে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তখন। তো রেডি, তো কিছু দোয়া করিস ইনশাল্লাহ। তো ক্যামেরা অ্যাকশন আসলো, উনি অনেক ভালো মোটরসাইকেল আছে, থাম করে একদম পুরা গ্লাস টাস ভাঙ্গা চইলা, মানে গ্লাস ভাঙ্গা শর্ট। ওকে, আমরা দৌড়ে গেছি, কি হলো আল্লাহর মধ্যে তার কিছুই হয় নাই, সুন্দর একটা শর্ট দিল। তো লড়াই ছবি, একটা ছবির নাম লড়াই। এই ছবিটা হলো একজন এডিটর, অনেক নামি দামি একজন এডিটর, ছবিটার ডিরেক্টর ফজলে হক সাহেব। তো ওনার একটা ছবি, পাহাড় থেকে রশি দিয়া সে নামবে নিচে, কারণ ভিলেনদের গুপ্ত গাড়িটা নিচে। তখন আমি কি করছি, তখন ওই ছবিতে ফাইট ডিরেক্টর আমি, আর কেউ নাই। তো আমি রশিটা যেরকম আমরা ডিফেন্সে আমরা রশি বাইয়ে উঠি, এই সমস্ত রশিতে অনেক সময় প্রথম অবস্থা গিট্টু গিট্টু থাকে যাতে আটকাইতে পারে, পরবর্তীতে কিন্তু থাকে না। তো এরকম আমি রশিটা কিছু কিছু জায়গায় গিট গিট দিয়ে দিছি যাতে নামতে পারে। তো নামতে নামতে আমি ওনার না বলছি যে দিয়েন না, আপনার ওজন বেশি, সমস্যা হইতে পারে, তুই আসোস না। আমি তারপরেও আমার ভয় লাগতেছে, অনেক উঁচা, মিনিমাম মনে করো যে না হইল 60-70 ফিট উঁচা হবে, এত উঁচা। তো কলাতলির ভিতরে পাহাড়টার মধ্যে ওনার যে দুঃসাহস, কোনো কফি কল, কোনো কিছু হ্যাঙ্গিং ট্যাঙ্গিং কিচ্ছু নাই, আস্তে 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 নিচে নামছে। যখন 40 ফিটের মতো নামছে সে, তখন আর পারতেছে না, খালি বললো যে আমারে বাঁচাও, আমি আর পারতেছি না। তখন আমি বলছি যে আপনি যেইভাবে হোক হাত ছাড়বেন না, আপনি হাতটা ধরে রাখবেন। তখন করছি যে আমি আর পারতেছি না, কি করবি জানি না, আমি পড়ে গেলাম। আর আমাদের একটা ফর্ম ছিল অনেক বড়, আমি সবারই কইলাম পাথর বে আরো ফর্মটা তাড়াতাড়ি নিয়ে ওইখানে ঢুকাও, পাহাড়ের সাথে ঘেঁষায় দাও। পাহাড়ের সাথে ফর্মটা ঘেঁষাই দিল, রশিটা স্লিপ করে সে যে নিচে পড়লো, 30 ফিট নিচে পড়ছে সে, 30 থেকে 40 ফিট উপরে থেকে পড়ছে সে, পুরো হাতের চামড়াগুলো রশির সাথে লেগে রয়েছে। একটা মারাত্মক একটা
অ্যাক্সিডেন্ট হইলো। তো আল্লাহর রহমতে ওনার কিছুই হয় নাই, ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখছে। আপনি তো অনেক ফাইট করেছেন সিনেমাতে, অনেক ফাইট আমরা দেখেছি, দর্শক দেখেছি। রুবেল উস্তাদ এবং ফিদা উস্তাদ দুজনে মিলে কোনো এই ধরনের ভয়ঙ্কর কোনো ঘটনা বা ভয়ঙ্কর কোনো শটে এরকম কিছু আছে কিনা? আছে একটা ছবিতে, আমি নিজে ভয় পেয়ে গেছি। তো আমরা যখন শুটিংয়ে গেলাম, মা আমার দেশ ছবিটা রিলিজ পায় নাই, ওনার নিজের প্রযোজনার ছবি, উনি নিজে পরিচালক। ওই ছবিতে উনি হংকং থেকে একটা সোর্ট নিয়ে আসছে, যেটা আমরা বলি তলোয়ার বলি আর কি। এটা এই, যারা নিনজা প্র্যাকটিস করে, হ্যাঁ, খাতানা বলে এটাকে। তো এইটার মধ্যে একটা রুমাল পড়লে কেটে যায়। ধারানো জিনিসটা যদি উপরে থাকে, উপরে থেকে একটা রুমাল পড়লে রুমালটা কেটে যায়। তা আমাকে এটা এনে দিচ্ছে। আমি বলছি, আমি আমার বিশ্বাস তোর হাতে আমার কিছুই হবে না। তো আমাদের শ্রদ্ধেয় হাসান ভাই কইছে কিচ্ছু হবে না ইনশাল্লাহ। আমি কইছি ওস্তাদ, যদি খালি আপনি মিস করেন, 10 নিচে দিতে গিয়া যদি উপরে লাভ দেন, এটা যেখানে লাগবে ওইখানে একদম কাইটা নিচে নেমে যাব, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। তো আমরা মনিটর করে নিলাম 4-5 বার। তো আল্লাহর কি অশেষ মেহেরবান, আল্লাহ মানুষকে বাঁচানোওয়ালা। তো যতগুলো 8-10টা কম্পোজিশন করলাম ওইটা দিয়া, মানে মনে দেয় 60 যাইতেছে একদম পারফেকশন। মানে কাকে বলে, এক একটা কোপ যে যাইতেছে, মনে হচ্ছে যে চুলগুলা কাইটা নিচে নেমে যেতেছে। যে সমস্ত শর্ট পাটা একটুখানি যদি মানে মিস একটুখানি যদি এদিক সেদিক হয়, পাও কাইটা নিচে নেমে যাব। যখন পাটা উঠায়, আমি যখন এই খাতানাটা মারি, সে ডস দিতেছে। মানে কম্পোজিশনগুলা কমপ্লিট হওয়ার পরে মানে কি করলাম, আমার চোখ দিয়ে ধরধর করে পানি পড়তেছে যে এটা কি শুরু হলো, উনি আসলে মারা যাবে কিনা। আমি মানে আমার এতটুকু বিশ্বাস ছিল যে আমি মিস করবো না, যদি ওস্তাদ মিস করে তাহলে সর্বনাশ হয়ে যাবে। কারণ আল্লাহ আমাকে এতটুক প্র্যাকটিস করার মানে আমাকে স্মৃতি শক্তি এত ভালো দিচ্ছে, যেটা আমি যদি একটা মানুষকে কোপ মারি, সে যদি 10 না দিয়ে দাঁড়ায়ও থাকে, 1 ইঞ্চি গ্যাপে গিয়ে ওইটা আটকে যাবে, ওইটা আর সামনের দিকে যাবে না। এটা আল্লাহর কাছ থেকে আমার জীবনে অনেক প্র্যাকটিস করে আমি দেখছি, জীবনে অনেকবার অনেক মিস করছি রুবেল ভাই, কিন্তু কখনো ওই 1-2 ইঞ্চির ওদিকে কখনো টাচ করে না, এরকম আমার রেকর্ড নাই। সেইভাবেই প্র্যাকটিস করে সিনেমাতে এই ফাইটগুলো আমরা করতাম। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। আর আমার যারা ভক্ত আছেন, এই চ্যানেলটি সবসময় দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আমাদের ছোট ভাই শহীদুল, তার এই চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, যাতে সে উৎসাহ, আপনাদের এই উৎসাহ, আপনাদের প্রেরণায় যেন এই চ্যানেলটি আরও বড় হয়, আরও সাবস্ক্রাইবার বেড়ে যায়, ও যেন ভালো একটা পজিশন যেতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।